নারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আমার মাতৃমণ্ডলী, সবার আতুল চরণে আমি অভয় বিন্দু দাস অধম শত শত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আসলে আপনারা এত সময় অমৃতময় যে সমস্ত হাসতে হাসতে আপনারা, আমি লক্ষ্য করেছি, আমি নিজেও এসেছি যে প্রসাদের মহিমা যাদিনীমায় দাস যেভাবে বলছিলেন, তা আমি তো অত মিষ্টতা দিতে পারবো না, আমার কণ্ঠ কর্কশ। হ্যাঁ, তো যাই হোক, সময় অল্প, আমার আবার একটু সময় বেশি না হলে হয় না। আমার তখন ক্ষুধার্ত হয়ে পড়েছেন। তা আধা ঘন্টার সময় তাও কম হয়ে গেছে, কমপক্ষে 1 ঘন্টা না হলে আমার আবার পোষায় না। জ্যেষ্ঠ কি বলছিলাম, নিগম কল্পতরুর গলিত ফলম সুখমুখ উদ্গিরং হরি কথামৃত রসমলয়ম পিবত ভাগবতম মুহুরহ রসিক ভূমি ভাবুকা। বলছে শ্রীমদ ভাগবতম হচ্ছে রসমলয়, রস আর রস, অমৃত। এর না আছে যে প্রভু বলছিলেন আটি না আছে খোসা, রস আর রস। দেহে যতক্ষণ প্রাণ থাকে হে রসিক এবং ভাবুক ভক্তগণ, এই অমৃতময় ভাগবত কথা আস্বাদন করতে থাকুন। তো পরীক্ষিত মহারাজ, আপনারা জানেন, শশাগরা পৃথিবী শাসন করতেন পাণ্ডকুল তিলক। তো তিনি একদিন ঘুরতে ঘুরতে দেখছেন একটা গাভী, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর তার 3টে পা ভাঙা, একটা পায়ের উপর দাঁড়িয়েছে। তখন পরীক্ষিত মহারাজ ঘোড়া থেকে নেমেছেন, বলছে মা তোমার এই অবস্থা কে করেছে? এই গাভী আর কেউ না, এই ধরিত্রী মাতা, পৃথিবী মাতা। 4টে পা, সত্যযুগে ধর্মের 4টে পায়ের উপর দাঁড়িয়েছিল, 4টে পা ছিল। যখন ত্রেতা যুগ আসে 3 ভাগ ধর্ম ছিল, 1 ভাগ অধর্ম। 3 পায়ে দাঁড়িয়েছিল। তারপরে 2 পায়ের উপর দাঁড়িয়েছিল, আর কলিতে 1 পায়ের উপর দাঁড়িয়ে আছে। 1 ভাগ ধর্ম আর 3 ভাগ হচ্ছে অধর্ম, অকর্ম, পাপ ইত্যাদি। তো এই ধরিত্রী মাতা তখন বলছে কে করেছে এই অবস্থা? অদূরে কলিকে দেখায় দিছে। তখন কলিকে ধনুর্বাণ উত্তোলন করেছেন পরীক্ষিত মহারাজ। তা বলছে কলি, বলছে আমি কলি, এখন আমার সময়কাল, আমার রাজত্বকাল। বিধি আমাকে সৃষ্টি করেছে, আমার মাধ্যমে যত অনাচার, অদাচার, মিথ্যা, হিংসা, এই সমস্ত অপবাদ হবে। পরীক্ষিত মহারাজ বলছে আমি জীবিত থাকতে আমার রাজ্যে কলির প্রবেশ হতে দেব না। তুমি জানো না যে আমি সেই পৌত্র, যুধিষ্ঠিরের পৌত্র, অর্জুনের পৌত্র, অর্জুনের পুত্র অভিমন্যু ছেলে পরীক্ষিত। আমার ধনুকের সেই টঙ্কার তুমি জানো না? কলি চমকে উঠেছে, বলছে মহারাজ তা আপনার রাজ্যে আমাকে কিঞ্চিত থাকবার জায়গা দিন। তা বলছে যখন শরণাগত, তাকে বলছে ঠিক আছে, তো যেখানে জীব হত্যা হয় এখানে তুমি থাকতে পারো, যেখানে মাদক দ্রব্য বিক্রি হয়, নেশা জাতীয়, এখানে তুমি থাকতে পারো, যেখানে কি বলা হয় কসাইখানা, মাদক দ্রব্য আর হচ্ছে তাস পাশা জোয়া, এখানে তুমি থাকতে পারো, আর যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ দেয় এখানে তুমি থাকতে পারো। 4টে জায়গা। তো বলছে আমার জন্য খুব সীমিত হয়ে যায়, আর যদি কিঞ্চিত জায়গা দিতেন। তখন বলছে যেহেতু স্বর্ণ অনর্থ ঘটায়, তাই স্বর্ণের ভিতরেও তুমি থাকতে পারো। 2.5 লাখের উপরে এখন ভরি হয়ে গেছে, না দেখছেন? তাও মানুষ ব্যবহার করছে, একটু কমে গেছে যদিও, তাও ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তো একটা কথা প্রবাদ আছে যে স্বর্ণকার নাকি মায়ের কানে সোনাও চুরি করে। তো যাই হোক, এই যে 5টা জায়গা, তখন বলছে যে আমি খুশি। পরীক্ষিত মহারাজ চলে যাচ্ছে, কলি হাসছে, আরে পরীক্ষিত তুমি যাবে কোথায়? আমি আগে তোমার ঘাড়ে চাপবো। রাজার মাথায় স্বর্ণ মুকুট। দেখেন এই কলি কি করছে, এত বড় ধার্মিক রাজা সৌমিক মনির আশ্রমে ঢুকেছে। তো মনি ধ্যানস্থ, বলছে আমাকে জল চাই। কয়েকবার চিৎকার করেছি, কিন্তু ঋষি তো এই জগতের কিছু জানে না। তো এবার উনি ঋষিকে মারবার জন্য উদ্ধত হয়েছে, কিন্তু পূর্ব সংস্কার বশত উনি প্রশমিত হয়ে গেলেন, কিন্তু ক্রোধ প্রশমিত হচ্ছে না। ধনিকের অগ্রভাগে একটা মৃত সর্পনে জড়াই দিয়ে চলে গেলেন। তো এই ঋষি বালক এটা দেখে সৌমিক মণি পুত্র শৃঙ্গীকে বলছে যে তুই না মুনি বালক,
তোর পিতার গলদেশে এক রাজা মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তুই প্রতিকার করতে পারিস না? তো দেখ পারি কিনা। অভিসম্পদ করেছে যে পাষণ্ড রাজা আমার নিরপরাধ পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, 1 সপ্তাহ কাল তক্ষনাগ দংশনে তার মৃত্যু হবে। মণি বালকদের সাথে আশ্রমে চলে আসছে। মণি বালকদের কোলাহলে ঋষির ধ্যান ভেঙে গেছে, দেখছে গলায় মৃত সর্প। বলছে এই পরিহাস আমার সঙ্গে কে করলো? শৃঙ্গী বলছে এক রাজা ছিল, তবে তা পিতাশ্রী আমি তাকে ক্ষমা করিনি। কি করেছে? অভিসম্পদ। কি 1 সপ্তাহ কাল মধ্যে তক্ষনাগ দংশন তার মৃত্যু হবে। তখন তুমি বড় ভুল করেছো। তিনি কে তুমি জানো না? আমরা প্রজা, আমাদের সন্তানবৎ তিনি পালন করেন, আর তিনি আমাদের অতিথি ছিলেন। অতিথি সৎকার করা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আমি করতে পারিনি, কারণ আমি তো এই জগতে ছিলাম না। আর একটু ভুলের জন্য তুমি তার প্রাণটা নিয়ে নিলে। তুমি না ব্রাহ্মণের পুত্র? ব্রাহ্মণ তো ক্ষমাশীল হবে, যে 9টা গুণ হবে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, সরলতা, সাত্বিক, শ্রদ্ধা। আর তুমি একটু ভুলের জন্য তার প্রাণটা নিয়ে নিলে। শৃঙ্গী মাথা হেঁট করেছে। তখন চিন্তা করছে যে অন্তত রাজাকে জ্ঞাত করানো আমার কর্তব্য। তখন ছুটেছেন হস্তিনাপুরের দিকে। কিন্তু ততক্ষণে মহারাজ হস্তিনাপুর পৌঁছে গেছেন, তো অশ্বে গেছেন। যখন মুকুট নামে রাখছেন, কলিও নেমে গেছে। তখন উনি চিৎকার করছে, এ কি, আমার মাধ্যমে এহেন একটা ঘৃণিত কর্ম কিভাবে সম্ভব হলো? আমি আমার বংশের মুখে কালিমা লেপন করে দিয়ে আসলাম, এ কি করে সম্ভব হলো? কিছুক্ষণ বাদে যখন শ্রমিক মণি দ্বারে হাজির, বলছে রাজাকে ডেকে দাও, আমার বিশেষ প্রয়োজন। তো বলছে না, উনি এখন ক্লান্ত পরিশ্রান্ত, উনি বিশ্রামে আছেন, আপনি বিশ্রাম করুন, সেবা করুন, সকালবেলা। বলছে না, একটা রাত চলে গেলে অনেকটা সময় অনর্থ হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে, এখন ডেকে দাও। রাজাকে ডেকে দিচ্ছি। মহারাজ দেখছেন যে কিছুক্ষণ আগে যার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিলাম, সেই ঋষিবর, উনি দণ্ডবত প্রণতি করে জ্ঞাপন করেছেন, চরণ ধৌত করে আসনে বসে, আমি আপনার কি সেবা করতে পারি? তো বলছে মহারাজ, আমি কোনো সেবা নিতে আসিনি, আর আপনার জন্য আমি কোনো ভালো সংবাদ আনতে পারিনি, আমি দুঃসংবাদ। তো বললেন কি দুঃসংবাদ? বললেন। সাথে সাথে রানী মূর্ছা গেলেন। মহারাজ বলছে রানীকে ভিতরে নিয়ে যাও। তো এই যে আমার উপযুক্ত সাজা, আমি যা কর্ম করেছি। সাথে সাথে মন্ত্রী পরিষদ ডেকে জন্মেজয় পুত্র, মানে সেই পরীক্ষিতের পুত্র জন্মেজয়কে সিংহাসন অধিষ্ঠিত করে দিয়ে উনি গঙ্গার কূলে প্রায় অপবেশন, অনাসংব্রত। আর এটা সাথে সাথে রাষ্ট্র হয়ে গেল, এবং যত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি সবাই সে হাজির হলো। তো বলছে আমি তো ধর্মকর্ম করতে পারিনি সারা জীবন, প্রজা বৎসল, প্রজা পালনে ব্যস্ত ছিলাম, তো আমার আয়ু মাত্র 7 দিন, এখন আসন্ন মৃত্যু সামনে দাঁড়িয়ে আমার শিওরে আমি কি করতে পারি? তা কেউ বলছে নানামণি নানামত, কেউ বলছে আপনি একটা যজ্ঞ শুরু করে দেন, 3-4 দিন একটা যজ্ঞ হয়ে যাবে। 8ম প্রহর যজ্ঞ, 16 প্রহর নাম যজ্ঞ হচ্ছে না, 32 প্রহর, 56 প্রহর, একটা যজ্ঞ শুরু করে দেন। কেউ বলছে যে মহারাজ, এই আপনার তো অর্থের অভাব নেই, আপনি দান ছত্র খুলে দেন। হরে কৃষ্ণ। তো এইভাবে বিভিন্ন মনে বিভিন্ন কথা বলছেন। ঘুরতে ঘুরতে সুখদেব গোস্বামী হাজির হয়েছেন। ব্যাস নন্দন সুখদেব, ব্যাসদেবের স্ত্রীর নাম হলো বিথিকা, আর পুত্রের নাম হলো সুখদেব। ব্যাসদেব সমস্ত শাস্ত্র প্রণয়ন করে তার স্ত্রীকে শোনাইছেন, আর সুখদেব মাতৃ গর্ভে থেকে সব শ্রবণ করেছেন। কতদিন ছিলেন? কোন কোন গ্রন্থে পাওয়া যায় 11 বৎসর, আমি পড়েছি 16 বৎসর মাতৃ গর্ভে ছিলেন। কিভাবে? সূক্ষ্ম অবস্থায়। ব্যাসদেব বলছে হে পুত্র, তুমি ভূমিষ্ঠ হও, কতকাল তোমার মা গর্ভে ধারণ করবে, তুমি তো মাতৃবাদে দায়ী হয়ে যাবে। তো না, আমি এখানে ভালো আছি, ওই জড় জগৎ মায়া আমাকে আকর্ষণ করবে, আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব তখন দ্বারকায় চলে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে আমি বাসুদেব কৃষ্ণ বলছি, মায়া তোমাকে আকর্ষণ করবে না, তুমি ভূমিষ্ঠ হও। তৎক্ষণাৎ উনি ভূমিষ্ঠ হলেন সাধারণ শিশুর মতন, সাথে সাথে 16 বছরের যুবক। ওই অবস্থায় উনি হাঁটা দিলেন। হ্যাঁ, ওই অবস্থায় হাঁটা দিলেন। ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছে, হে পুত্র তুমি ফিরে আসো, ফিরে আসো। একটা সরোবরে পাড় দিয়ে যাচ্ছেন স্নানত মহিলা রমণীরা, তারা উলঙ্গ ছিলেন, নগ্ন অবস্থায় বসন বসন তুলে রেখে স্নান করছেন। তো সুখদেব গোস্বামী যাচ্ছেন, সুখদেব যুবক, তারাও যুবতী, কিন্তু সুখদেব নগ্ন, তাকে দেখে তারা লজ্জা পেলেন না। সুখদেব গোস্বামী কিছুদূর চলে গেলে ব্যাসদেব পিছনে যাচ্ছেন, তো বৃদ্ধ মানুষ জটাজুটো বসন করা, তাকে দেখে ওই রমণীরা জলের ভিতরে গলা পর্যন্ত অবস্থান করছেন। তখন ব্যাসদেব খেয়াল করেছে, বলছে হে মায়েরা, আমার একটা প্রশ্ন, আমার যুবক পুত্র সে নগ্ন, তোমরা যুবতী, তোমরাও নগ্ন ছিলে, আমি দূর থেকে ফলো করেছি, তাকে দেখে তোমরা লজ্জা পেলে না? আমি একটা ঋষি মানুষ, আমার বস্ত্র পরিধান আছে, আমাকে থেকে লুকাচ্ছ কেন? তখন ওই রমণীরা বলছেন যে হে ঋষিবর, আপনার পুত্র
হচ্ছে মুক্ত পুরুষ। সে কে স্ত্রী কে পুরুষ, হ্যাঁ, এই ভালো মন্দ তার জ্ঞান নেই, ভেদ বুদ্ধি নেই। কিন্তু আপনার তো ভেদ বুদ্ধি আছে, তাই আপনি বস্ত্র প্রদান করেছেন। তো যাই হোক, এই সুখদেব গোস্বামী একটা গাভী দহন করতে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এর বেশি সময় লাগে না। এর বেশি সময় কোথাও অবস্থান করতেন না। তো ওখানে যখন হাজির সবাই উঠে দাঁড়িয়েছেন, স্বয়ং রাজাও পরীক্ষিত ওনাকে চরণ ধৌত করে প্রণাম করে এরকম ব্যাসাসন দান করেছেন। তো বলছে, আসন্ন মৃত্যু যা শিওরে দাঁড়িয়ে তার কি করণীয়? তো সুখদেব গোস্বামী বলছেন, হরি কথামৃত শ্রবণম মঙ্গলম। একমাত্র হরি কথা শ্রবণই জীবের পরম মঙ্গল বয়ে আনতে পারে। তা কে শোনাবে? আপনাকেই শোনাতে হবে। তো যিনি 10 মিনিট 15 মিনিটের বেশি কোথাও অবস্থান করতেন না, 7 দিন 7 রাত এই সভাতে উনি ভাগবত শ্রবণ করিয়েছিলেন। তো একমাত্র বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, আর একমাত্র শ্রোতা ছিলেন পরীক্ষিত। সবাই উঠে উঠে যাচ্ছে, কিছু খেয়ে আসছে, এসে শ্রবণ করছে, নামযজ্ঞ হলে যেমন জায়গায় যাই এরকম। তো সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, আপনি কিছু সেবা করে আসুন। তো আমি তো সেবা করছি, আমার ক্ষুধা তৃষ্ণা সব বিদূরিত হয়ে গেছে। তো আপনি অন্তত কিছু পেয় বস্তু পান করেন, লিকুইড শরবত। বলছে, আমি তো অমৃত পান করছি, আমার ক্ষুধা তৃষ্ণা সব বিদূরিত হয়েছে। তো এক পর্যায়ে পরীক্ষিত মহারাজ বলছেন, আমি তো ভাগ্যবান, আমার মৃত্যু কবে হবে আমি জেনে গেছি। আসন্ন মৃত্যু আমাদের কিন্তু সবারই শিওরে দাঁড়িয়ে। 1 ঘন্টা পরে এখনই আমার মৃত্যু হতে পারে, আমি জানি না। স্ট্রোক করে সাথে সাথে দাঁড়াম দিয়ে পড়ে যে মারা যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় নেই, বাড়িতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কি মৃত্যু হতে পারে না? কমল দল জল জীবন টলমল, যে কোনো মুহূর্তে আমাদের পরমায়ু চলে মানে প্রাণ পাখি উড়ে যেতে পারে। তো হরে কৃষ্ণ, এই জন্য আমাদের কি করা উচিত? বেশি বেশি সাধু সঙ্গ। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, যেমন এই প্রভু রয়ে গেছে। তো যাই হোক, এই রঞ্জিত প্রভু তো লব বলছে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ পরিমিত। তাহলে কতটুক হতে পারে, কতটুক হতে পারে সময়? এই সাধু সঙ্গের বিকল্প নেই। কমলাপতি দাস ব্রহ্মচারী বলছেন, আমাদেরও কথা তাই যে আমরা তো আগে সাধু ছিলাম না, আমরা কিভাবে সাধু হলাম? সাধু সঙ্গে আস্তে আস্তে এই শ্রবণ করতে করতে আমরা এই সাধুপথ অবলম্বন করেছি। হ্যাঁ, একটু আগে প্রভু বলছিলেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, বহু বহু জন্ম নামন্তে জ্ঞানমনমাম প্রপদতে বাসুদেবী সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম আমাদের অতীত হয়ে গেছে, কিন্তু যখন জ্ঞানের উদয় হয়, প্রকৃত শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে ভগবান বাসুদেবের চরণাশ্রয় ছাড়া আর আমার গতি নাই, গতি নাই। তখন তার চরণে আশ্রয় গ্রহণ করে। তো আমরা হঠাৎ করে মানব জন্ম পাইনি। যে বিবর্তন বাদ আছে, 9 লক্ষ জলজ প্রাণী, 11 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পক্ষী, 20 লক্ষ বৃক্ষ লতা, 30 লক্ষ পশু, এই 80 লক্ষ জন্ম ভ্রমণের পরে হয় মানব জন্ম। তো এত সুন্দর মানব না, এখনো অনার্য মানব আছে। কিরাথুন, সবার পুলিন্দ, পুলক, সাবির, বিভিন্ন উপজাতি। আফ্রিকার জঙ্গলে আমাদের দেশে চাকমারা এখনো সাপ খায়, ব্যাং খায়, মানে কোরিয়ারা কুকুর খায়, চায়নারা বাদুর খায়, না খায়, তারাও তো মানুষ। তাহলে আমরা কত ধাপ পেরিয়ে এই মানব জন্ম পেয়েছি, এই ভজনযোগ্য দেহ। যে সময় আমরা পশু জীবন ছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুন ছিল, স্ত্রী সন্তান ছিল, কিন্তু ভজন ছিল না। যখন আমরা পক্ষী জীবন ছিলাম, তখনও আমাদের সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল, স্বামী ছিল, ভজন ছিল না, তাই না? বৃক্ষ জন্ম, হ্যাঁ, একটা বৃক্ষ জন্ম বলছে 20 লক্ষ বার। একটা বৃক্ষ কত লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকে, বিশেষ অশ্বত্থ বট বৃক্ষ, যদি কেউ না আস্বাদন করে। তাহলে ঝড় ঝঞ্ঝা আমাদের দেহের পরে চলে গেছে, কিন্তু এই মানব জীবন হচ্ছে ভজনের সুযোগ। তাই মহাজনগণ বলছেন, কি বলছেন? এই মানব জন্ম পাই আর রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়াও বিষ খাইন। যারা ভজন করছেন না, তারা জানিয়া শুনে আত্মহত্যা করছেন। আর কি মানব জন্ম হবে? কোনো গ্যারান্টি নেই। গীতায় কয়েকটা অপশন দিয়েছেন। হ্যাঁ, মানুষের ভিতরে রজ যখন বেঁচে থাকে, তখন যদি মৃত্যু হয়, তখন সে সংসারে মানব দেহ পাবে। যখন তমগুণ প্রবল থাকে, সেই অবস্থায় মৃত্যু হলে
পশু নিকৃষ্ট জনিতে জন্ম হবে। যখন সত্যগুণ প্রবল থাকবে তখন যদি মৃত্যু হয় তখন দেবলোকে, জনলোকে, তপলোকে, মহরলোকে যাবে। কিন্তু যত লোকে যাক না কেন আবার তার ফিরে আসতে হবে। 14 ভুবনে জীব ঘোরাফেরা করছে, তো 14 ভুবন এই যে বারবার জন্ম বারবার মরণ মাতৃ জঠরে স্বয়ং, এর থেকে কি কোনো রেহাইয়ের কোনো পন্থা নেই? এই জন্মমৃত জরাবাজি থেকে রেহাইয়ের কোনো পন্থা? হ্যাঁ, অবশ্য আছে। ভগবান বললেন আবর্ম ভুবনলোক পুনরাবর্তী। অর্জুন, যদি কেউ ব্রহ্মলোকে যায়, একেবারে এই জড়জগতের সর্বোচ্চ লোক, তার আবার ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি কিন্তু মামপেত্য তু কন্ত পুনর্জন্ম না বিদ্যতে। হে কুন্তি নন্দন অর্জুন, যদি কেউ আমার কাছে ফিরে আসে, আমার ধামে ফিরে আসে, তার আর এই জড়া ব্যাধি মৃত্যুময় সংসারে বারবার ঘুরপাক খেতে হবে না। আর অতএব মায়ামোহত যে বুদ্ধিমান নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তির করুণ সন্ধান। একজন বুদ্ধিমান মানুষের কর্তব্য হবে সেই সিদ্ধ বস্তু কৃষ্ণ ভক্তির অনুসন্ধান করা, বেশি বেশি সাধু সঙ্গ করা। হরে কৃষ্ণ। তো